আচ্ছা ঠিক আছে, আমি তো জানি এই মরত ওটার মরত, কি আমি চিনি না? আপনাকে এলাকাত কখন থেকে বাস করতেছে আপনি জানেন? আমার এমন একটা মোটর সাইকেল ছিল, দাওয়াত দেওয়ার সময় শর্ত দিতাম, ভাই আমি তো রাতের বেলা আসা পারবো না, মোটর সাইকেল সকালবেলা আমার হাফ মাইল পেলা লাগবে, টেকা যা দেখবে কিন্তু মোটর সাইকেল ঠেলা লাগবে, কারণ স্টার্ট লাই না। এই সত্যের পর দাওয়াত দিলে দে, আপনাকে লাগাতে আছে মোটর সাইকেল স্টার্ট ধরে না ভাই রে, ঠান্ডা এখানে জমে আছে। আমি সেই বক্তারে পাগলা, সেই সময় থেকে আর আমার অসময়। হ্যাঁ কি দোস্ত ঠিক নাই? আপনাদের বোর্ডের হাট একবার আসছিলাম, পানি হলো, হ্যাঁ সবার জন্য সেই পাইকারি হারে পাওয়া যায়। শোনেন শোনেন, কোনো দিকে কোনো সাইড কথা মানবেন না। আপনি কম তো আওয়ামী লীগ করার পরেও চেয়ারম্যানে আছে, মেম্বারে আছে, পলায়নি। তারা কি? তারা আমাদের ভাইরা বাংলা, এরা আমাদের ক্ষতি করেনি, এরা কোনো মানুষকে কষ্ট দেয়নি। ধরে কোনো কথা কর না, হ্যাঁ ঘরের তলে কে রে কলা খায়নি, তো কলা খাওয়ার কথা বুঝলি? খালি বলছে একদল খেয়ে গেছে আর একদল খাবি। কারা কারা গরম হচ্ছে? কারণ কারা কারা গরম হচ্ছে? যারা খাবি তারাই তো গরম হচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আজারি সাহেব কি কথা? একদল খাচ্ছে, একদল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সেটা কোন দল? নাম কষা কথা কয় না, নাম কষে ঘরের মধ্যে কে রে আমি কলা খাইনি, কলার কথাই ওঠেনি পাগলা। সোনাল্লাহ কর না, নবীর প্রতি দরুদ পড়ো, নবীরে সালাম করো মিলাদের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে সব জায়গায় নিয়ে যাওয়া যায়? নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে কোরআনের মাহফিলে। আল্লাহর নবীকে তো সংসদে নিয়ে যাওয়া যায় না, অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্রপতি বানিয়েছিলেন। জোরে কোন কথা ঠিক কথা বলেন? কি সব? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। রেজিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? আমার নানাকে বিশ্ব নবী বলো, বিশ্ব নেতা বাদ দিলে কেন? আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দিলে কেন? আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু ফাতেমাতুজ জোহরা বাদ দিলে কেন? তার মানে তোমরা বাদ দে ধরার মুসলমান। আপনারা বলেন তো, আমরা কি বাদ দিব না পুরাটাই ধরবো? ছেলে পেলে যুবকেরা কথা বলো। তোমাকে আন্দোলনের কারণে, রক্ত দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনা পলাতে বাধ্য হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? 15.5 বছর বিএনপি কি করছে? খালি কয় ঈদের পরে হবি, খালি ঈদের পরে। আমরা মনে করছিলাম এই ঈদের জীবনে ঘুরবি না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করছে, প্রকাশ্যে কোনো মিছিল করতে পারেনি। জোরে কোন কথা ঠিক না? তোমাদের মতন যুবকেরা বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিয়ে বাংলাদেশকে বাতিল মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত করেছে। জোরে কোন কথা ঠিক না? যুবকেরা সময় এসেছে কান খুলে কথাগুলো শুনবে। তারা পিছনে ঘুরঘুর করে ঘুরবে। তোমার ইমানের দাম নেই, তোমার জাতির দাম নেই। দামটাকে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে। আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো, তাহলে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করা লাগতো না। কারণ আবু জেহেল বলেছিল, তুমি যে আল্লাহর নবী এটা আমি জানি, কিন্তু নবী হিসাবে তোমাকে মানতে পারলাম না। তোমাকে যদি মানতে যাই, তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবি। তোমাকে জাগা মতো মানবো, মসজিদের মধ্যে তুমি থাকো, একতে দেয় তো বিহাদ আল ইমাম করবো, একতে দেয় তো বিহাদ আল ইমাম, এটাই হলো আমার নেতা। নেতার অনুসারী আমি নামাজ পড়বো। নামাজের মধ্যে তোমাকে নেতা মানবো, কিন্তু নামাজের বাহিরে তোমার নেতৃত্ব থাকবে না। তুমি ভালো মানুষ, ভালো জায়গায় থাকো, সমাজের মধ্যে তোমরা কেন আসবে? আমি এক সময় একটু ইলেকশন করবার চাইছিলাম, বুঝলেন? মেয়ে মানুষের আমাকে কয়, হুজুর আপনাকে আমরা ভোট দেবো, আপনি দাঁড়ান। তো আমি চাষটলে গল্প করতেছি, আগামী ইলেকশনে আমি দাঁড়াবো। তখন 3 জন খাড়া হয়ে বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর খবরদার
এই কাম করেন না। আপনি ভালো মানুষ হয়ে খারাপ জায়গা যাবেন কেন? আমি বললাম পাগলা, কোন জায়গা খারাপ? কোন জায়গা খারাপ? উপজেলা পরিষদও খারাপ না, সংসদও খারাপ না, ইউনিয়ন পরিষদও খারাপ না, সব জায়গায় ভালো জায়গায় ছিল। কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায় খারাপ মানুষকে পাঠাইছি বলে ওই খারাপ জায়গাও ভালো, ভালো জায়গাও খারাপ করে দিছে। তোর এখান কথা ঠিক কথা বলে। নবী যখন মক্কা বিজয়ের পরে আসলেন মক্কায়, সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ অনেকদিন হলে যে কাবাকে লক্ষ্য রেখে আমরা সেজদা করি, কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, ওই কাবা ঘরের ভিতরের খবর একটু জানবার স্যার। আল্লাহ রাসূল বলেন, দরজা যখন আছে তাহলে দেখি। দরজা খুলে দেখে 360টা মূর্তি। সাহাবেরা কইছে, যে কাবা ঘরের মধ্যে মানুষের তৈরি মূর্তি, আর সেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি, কাবার কি কোনো শক্তি নাই? রাসূল বলে, সাহাবীরা, কাবার আশেপাশে যখন মূর্তিওয়ালা থাকবে তখন আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢুকবে। জোরগান কথা ঠিক কি না? আর কাবার আশেপাশে যখন ভালো মানুষ থাকবে তখন আর মূর্তি ঢুকবে না, বরং তারাই নামাজ পড়বে।